আমরা একটা কিছু শুনলেই আমরা ঝাঁপিয়ে পড়ি, কিন্তু গভীরে যাই না আমরা কখনো, যার ফলে আমরা পিয়ার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা স্পষ্ট নয়। পিয়ারের সুবিধা অসুবিধা দুটাই আছে। আমরা যেই সিস্টেমে গত 54 বছর থেকে বা এর আগে পাকিস্তান আমলে 24 বছর ধরে নির্বাচন হয়েছে, ওগুলোকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ইংরেজিতে বলে। এটা আরেকটা টার্ম হচ্ছে উইনার টেক্স অল। যেই দল 151টা সিট পেল তারাই ক্ষমতা করে এবং তারাই সর্বময় ক্ষমতার অধিকারী। এটা কিন্তু ভোটে তারা শতকরা 35% ভোটে পেতে পারে। তাহলে বাকি 3 ভাগের 2 ভাগ ভোটারের তো কোনো প্রতিনিধিত্ব হলো না। এটাকে কোনো অবস্থাতেই যথার্থ বলা যেতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে পিয়ারটা হয়তো বা যথার্থ, কারণ এখানে যেটা আলোচনা হয়েছে আনুপাতিক হারে পাচ্ছে। এবং ইউরোপিয়ান দেশগুলিতে দেখেন আপনারা, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, অধিকাংশ দেশেই পিয়ার সিস্টেম আছে, কিন্তু এইটার জন্য অনেকগুলো পূর্ব শর্ত আছে, এবং এটা কিছু সমস্যাও আছে এর মধ্যে। পূর্ব শর্ত হলো মানুষকে এইভাবে সুশিক্ষিত করতে হবে। আমাদের জাতি এখনো পর্যন্ত কিন্তু বুঝে না পিয়ারটা কি। ভাষা বুঝে, কিন্তু গভীরভাবে বুঝে না। 1991 সালে যখন কেয়ারটেকারের অধীনে নির্বাচন হলো, তখন কিন্তু মানুষ জানতো না কেয়ারটেকার কি, কিন্তু মানুষ একটা পরিবর্তন চেয়েছে, এবং সেই কারণে এটা কেয়ারটেকারের অধীনে নির্বাচন হয়েছে। আপনারা জানেন এটা রূপকার অধ্যাপক গোলাম আজম, উনি 1983 সালে এরশাদ সাহেব 1982 সালে মার্শাল ল দিয়েছিলেন। তার প্রায় বছরখানেক পরে উনি এটা প্রস্তাব দিয়েছিলেন। উনি তখন নাগরিকত্ব সমস্যার কারণে উনি ওপেনলি আসতে পারেনি। আব্বাস আলী খান সাহেব ভারপ্রাপ্ত আমির হিসেবে এটা প্রকাশ করেছিলেন। তখন কিন্তু কেউ এটা প্রতিবাদ করেনি যে আমরা এটা কোনোদিন শুনি নাই, এটা কেন হবে, এটা কোন জিনিস মানুষ বুঝে না। তখন কিন্তু ওটাতে মানুষ নির্বাচিত হয়েছে। এবং আপনারা জানেন যে তখন জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেছিল। জামাত যদি আওয়ামী লীগকে সমর্থন দেয়, আওয়ামী লীগ সরকার গঠন করে, বিএনপিকে সমর্থন দেয়, বিএনপি সরকার গঠন করে। আওয়ামী লীগ 85, জাতীয় পার্টি 35 সহ 133টা তারা জড়ো করে ফেলেছিল, আর বিএনপি বেশি 135, জামাত 18টা পেয়েছিল। এবং আওয়ামী লীগ তখন জামাতকে 3টা মন্ত্রী, 7টা মহিলা এমপি পদ অফার করে প্রস্তাব দিয়েছিল। কিন্তু জামাত শুধু গণতন্ত্রের উত্তরণের জন্য, দেশের কল্যাণের জন্য ওই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপিকে শর্তহীন সমর্থন দিয়েছে। এবং জামাত কিন্তু তখন দর কষাকষি করতে পারতো, যে ওরা 3টা 7টা বলেছে, আপনারা 5টা 10টা দেন। আবার ওরা 5টা 10টা রাজি হলে কিন্তু এদের কাছে আরোবার দর কষাকষি করতে পারতো। কিন্তু জামাত কিন্তু এখন বলতে পারতো অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব দেন, অধ্যাপক গোলাম আজমকে প্রেসিডেন্ট বানাতে হবে। এই সমস্ত শর্ত দিলে 2 দলই মরিয়া তখন ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র গণতন্ত্র উত্তরণের জন্য জামাত সমর্থন দিয়েছিল। তখন কিন্তু কেউ কেয়ারটেকারের বিরোধিতা করেনি, কারণ নতুন হলেও। এখন বলছে মানুষ, জনগণ জানে না, যেটা জানে ওটা দিয়ে বলেন। তাহলে 91 আপনারা বলেন না কেন এই কথা? এরপরে যখন 91-96 বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আমার বাবা কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন নিজামী সাহেবের মাধ্যমে যে আপনার কেয়ারটেকার বিল আনেন, আপনারাই আবার ক্ষমতায় আসবেন, যেমন এবার এসছেন আপনারা ভালো করে, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। আপনারা জানেন উনি তখন প্রধানমন্ত্রী বলেছিলেন ম্যাডাম জিয়া যে পাগলার শিশু ছাড়া এটা কেউ বলে না। এবং আমার বাবা আমাকে নিজে দেখিয়েছেন যে উনি এইভাবে মুখ দিয়ে বলেছেন যে এই মুখ দিয়ে কোনোদিন কেয়ারটেকার উচ্চারণ হবে না। তারপরে আমার বাবা আবার প্রস্তাব পাঠিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে, এটা আমাদের ইস্যু, আমরা এই আন্দোলনে না যোগ দিয়ে পারবো না, আমাদের রাজনৈতিক মৃত্যু হবে আমরা যদি না যাই, আমাদেরকে আওয়ামী লীগের দিকে ঠেলে দিয়েন না। আমি যদিও সেনাবাহিনীতে ছিলাম, কিন্তু আমি এগুলো জিজ্ঞাসাবাদ করলে আমার বাবা পছন্দ করতেন না, বলতেন তুমি তোমার পেশাগত দক্ষতা বৃদ্ধি করো। কিন্তু আমি বলতাম যে রাজনৈতিক কিছু হলে আপনাকে এটার উত্তাপ চাপ স্পর্শ করবে, ওটা আমাকে প্রভাব করবে, আমাকে জানতে হবে। এই জন্য আমি ওনার সাথে আলোচনা করতাম ছুটিতে আসলে। যখন আওয়ামী লীগ, অনেকে বলে জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেনি। এটা মূল ইস্যু জামাতের ছিল। আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে তখন জামাতের আর চুপ করে বসে থাকার উপায় ছিল না, আন্দোলন করেছে। তারপরে কি হলো, 96 দলীয় সরকারের জন্য নির্বাচন করে শেষ পর্যন্ত কিন্তু নাকে খত দিয়ে আবার সে কেয়ারটেকার বিল পাশ করে দ্বিতীয় নির্বাচন হলো 2 মাসের মাথায়। ওটা নিয়ে অনেক বলার কাছে। তো আমি পিয়ার সিস্টেম সম্পর্কে যেটা বলছি, এটার সমস্যা আছে অনেক। 1 নম্বর হলো জনগণের এটা সম্পর্কে ভালো করে জানতে হবে। 2 নম্বর, স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। এটাতে আমাদের কি স্থানীয় সরকার শক্তিশালী আছে? নাই। তো স্থানীয় সরকার শক্তিশালী না হলে এটা
পোক্ত হবে না, এটা ফলপ্রসূ হবে না। আরো বড় সমস্যা কি, এখন ছোট ছোট দলের যদি প্রতিনিধিত্ব থাকে তখন কিন্তু কোয়ালিশন সরকার হতে হবে। কোয়ালিশন সরকার হলে আমাদের দেশে যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, যে সাংঘর্ষিক রাজনৈতিক দলগুলোর অবস্থান, তাতে কিন্তু যে কোনো সময় সরকার ভেঙে যাবে, 10 বছরে 8 বার ভেঙে যাবে, এটা স্থিতিশীলতা থাকবে না। তারপরে ভায়োলেন্স বেড়ে যাবে, অনেক সমস্যা আছে। তো পিআরটা করার জন্য জনগণের শিক্ষা দরকার, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। সুতরাং একটা জিনিস ভালো হইলে এই মুহূর্তে আমাদের দেশের জন্য প্রযোজ্য কিনা এটাও একটা বিবেচ্য বিষয়। প্রথা প্রচলন, বিধিনীতি, আইন কানুনের জন্য ওখানে করে না, কিন্তু যখনই সুযোগ পায় সে বাইরে এসে র্যাব, এনএসআই, ডিজি, এফআই যায়, তখন এটা আর থাকে না। ওই তার অরিজিনাল যে ছোটবেলায় শিখেছে ওগুলি তার বেরিয়ে আসে, তার অন্যায় দুর্নীতি করে। তার মানে একটা সিস্টেম ভালো হলেই যে এইটার জন্য আমরা উপযুক্ত কিনা এটা আগে বিবেচনা করতে হবে। পিআর অবশ্যই ভালো, এর যে সমস্ত সমস্যা আছে ওগুলির সমস্যা বিস্তারিত এখন যেতে চাই না, কিন্তু আমি মনে করি এগুলোর সমস্যার আলোকে বর্তমানে আমরা পিআরের জন্য উপযুক্ত নই। আগে পিআরের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি আমাদের নতুন বদলে নতুন মত হবে, না হলে আমি কোনো আশা দেখি না।